বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজ HTML এর ট্যাগ এর শুরু নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি হচ্ছে HTML এর ট্যাগ হচ্ছে দুই প্রকার। HTML এর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে ও শেষ আছে, যে ট্যাগে শুরু থাকবে এবং শেষ থাকবে সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এর কিছু উদাহরণ হলো বি, আই এবং ইউ। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে। এরপর এমটি ট্যাগ হলো যে ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই, সেই ট্যাগগুলোরে বলা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের উদাহরণ হচ্ছে বিআর, আই, এমজি। এখন এই শুরু অর্থ কি? শুরু হচ্ছে কোন ট্যাগে যখন শুরু করতে হবে তখন লেস দ্যান, তারপর সেই ট্যাগ লিখতে হবে, তারপর গ্রেটার দ্যান। এটা হচ্ছে কোন ট্যাগের শুরু বোঝায়। এবং কোন ট্যাগের শেষ যখন তখন লেস দ্যান, তারপর স্ল্যাশ, তারপর সেই ট্যাগটা বসাইতে হবে, তারপর গ্রেটার দ্যান। এটা হচ্ছে ট্যাগের শেষ। এখন আমরা কিছু ট্যাগ দেখবো যে এই ট্যাগগুলো কিভাবে লিখতে হয়। বিআর যদি কোনো ট্যাগে থাকে তাহলে বিআর অর্থ হচ্ছে একটা লাইন আছে, সেই লাইনের থেকে যখন নিচে নামাইতে হবে তখন বিআর ট্যাগ দিতে হবে। এক লাইন থেকে নিচের লাইনে নামানোর জন্য বিআর। বি অর্থ হচ্ছে বোল্ড, কোন লেখা গাঢ় বা মোটা অক্ষরে থাকলে বি দিতে হবে। পি, প্যারা আকারের কোনো লেখা থাকলে পি ট্যাগ লিখতে হবে। তারপর আই মানে ইতালিক, বাঁকা কোনো লেখা থাকলে আই ট্যাগ দিতে হবে। তারপর লেখার নিচে যদি দাগ থাকে তাহলে ইউ ট্যাগ দিতে হবে, আন্ডারলাইন। এরপর ডেল, লেখার মাঝে যদি দাগ থাকে এমন তাহলে তখন ডেল ট্যাগ দিতে হবে। তারপর হচ্ছে সুপ, মানে কোন লেখা যদি উপরে উঠাইতে হয়, যেমন হচ্ছে এ স্কয়ার, এই টুটা উপরে ওঠানোর জন্য সুপ ট্যাগ দিতে হবে। তারপর সাব, লেখা নিচে নামানোর জন্য, যেমন এই টুটা নিচে নামানোর জন্য সাব ট্যাগ দিতে হবে। এখন আমরা একটা আদর্শ HTML কোড কেমন হয় সেটা দেখবো। একটা আদর্শ HTML কোড হচ্ছে, একটি আদর্শ HTML কোড প্রথমে HTML শুরু, তারপর হেড শুরু, তারপর টাইটেল শুরু, তারপর ডট ডট টাইটেল শেষ। এখানে যদি কোনো টাইটেল থাকে সেই টাইটেল বসাতে হবে, তারপর হেড শেষ। এরপরে বডি শুরু, তারপর যে লেখাটা লিখতে হবে পরীক্ষায় বা প্রশ্নে পড়বে সেটা এখানে লিখতে হবে, তারপর বডি শেষ, তারপর HTML শেষ। তার মানে যে কোনো HTML কোড যখনই কোড লিখতে বলবে তখন এইটুকু অবশ্যই লিখতে হবে, যেটা লিখতে বলবে সেটা এইখানে। যেমন আমরা এখন একটা উদাহরণ দেখব। একটা উদাহরণ হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট HTML ক্লাস। এখন এই লেখাটা আমরা ক্লাসটা বাঁকা করে লিখলাম। ক্লাসটা বাঁকা, HTML এর নিচে দাগ, আর ফার্স্ট এর মাঝখান দিয়ে দাগ, আর দিসটা হচ্ছে বোল্ড করা। যদি এমন উদাহরণ থাকে, আর ইসটা উপরে ওঠানো, যদি এমন উদাহরণ থাকে তাহলে সেই উদাহরণটা আমরা এখানে লিখবো। প্রথমে পি দিয়ে শুরু হবে, যেহেতু প্যারা আকারের লাইন পি, তারপর বোল্ড করা, তাহলে বি, দিস, বি শেষ, তারপর ইজ উপরে, তাহলে সুপ, ইজ, সুপ শেষ, তারপর মাই নরমালি, তারপর ফার্স্ট হচ্ছে মাঝ দিয়ে দাগ, তাহলে ডেল, ফার্স্ট, তারপর ডেল শেষ। এরপরে ওই উপরের লাইনের থেকে নিচের লাইনে নামাইতে হবে, তাহলে বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, এই ট্যাগের শেষ নেই, এই ট্যাগের শুধু শুরুই থাকবে, বিআর এর কোনো শেষ নেই, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তারপরে HTML এর নিচে দাগ, তাহলে ইউ, HTML, ইউ শেষ। তারপর ক্লাস বাঁকা, তাহলে আই, ক্লাস, আই ক্লাস, আই শেষ, তারপর শেষ, তাহলে পি শেষ, তারপর হচ্ছে বডি শেষ, HTML শেষ। এটা সিম্পল HTML কোড আমাদের এভাবে লিখতে হবে। আমরা এখন হাইপারলিংক ট্যাগ কখন এবং কিভাবে বসাবো সেটা সম্পর্কে শুনবো। হাইপারলিংক বা এর নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, বা কোন ঠিকানা যখন সংযুক্ত
করতে বলবে তখন এই ট্যাগটা বসাইতে হবে, ঠিকানা সংযুক্তকরণের ট্যাগ, বা এই ট্যাগের নাম হচ্ছে হাইপারলিংক বা অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে ট্যাগগুলোর ভিতরে সবচেয়ে বড় ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে href সমান http://www. যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে সেই ঠিকানার নাম বসাইতে হবে। আর HTML এর সমান সমান দিলেই কোটেশনের ভিতরে দিতে হবে, সমান সমানের পরে অংশটুকু। href হচ্ছে হাইপার রেফারেন্স বা হাইপারলিংক রেফারেন্স। এই যে হাইপারলিংক আর ref রেফারেন্স। এটুকু অংশ অবজেক্টিভের জন্য কাজে লাগবে। এই প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাগ, তারপর ট্যাগের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর সমান সমানের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ট্যাগ, ট্যাগের পরে যেটা থাকে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর সমান সমানের পরে যেটা থাকে এটা হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে, হচ্ছে অ্যাট্রিবিউট কোন ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে যে সে হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আমরা এই ট্যাগের একটা উদাহরণ দেখব। হাইপারলিংকের প্রশ্ন এমন থাকবে যে একটা লেখা থাকবে, এখানে আমি লেখাটা দিছি হচ্ছে পিক লেখাটির উপর ক্লিক করলে ফেসবুকের ঠিকানা প্রদর্শিত হবে। কোনো কিছুর উপর ক্লিক করলে কোনো ঠিকানা যদি প্রদর্শিত হয় এমন প্রশ্ন পড়ে তাহলে সেটা হচ্ছে হাইপারলিংক। তাহলে এর অ্যানসারটা কেমন হবে? এটা সব সময় লিখতে হবে, তারপর পি দেওয়া যায় এখানে একটা জিনিস, যেহেতু পি দিলে হবে, না দিলেও হবে পি। তারপর হচ্ছে ঠিকানাটা লিখতে হবে প্রথমে, হাইপার রেফারেন্স, HTTP অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপর //www। এখানে ঠিকানাটা হচ্ছে ফেসবুক, তাহলে ফেসবুকের ঠিকানাটা প্রথমে হবে facebook.com। এরপরে যার উপর ক্লিক করার কথা বলবে সেটা লিখতে হবে, তারপর এ শেষ, তারপর হচ্ছে পি শেষ, তারপর বডি শেষ, HTML শেষ। হাইপারলিংকের প্রশ্ন হচ্ছে এরকমই, বিভিন্ন বোর্ডে এমন প্রশ্ন আছে যে কোনো কিছুর উপর ক্লিক করলে একটা ঠিকানা আসবে, তাহলে সেই প্রথম কাজ হচ্ছে সেই ঠিকানাটা লিখতে হবে, তারপর হচ্ছে যার উপর ক্লিক করার কথা বলবে সেটা লিখতে হবে, তারপর এ শেষ, তারপর পি শেষ, বডি শেষ, HTML শেষ। এখানে যখন কোনো ট্যাগের ক্লোজিং ট্যাগ বসবে তখন শুধু ট্যাগটাই বসবে, যখন কোনো ট্যাগের ক্লোজিং ট্যাগ বসে শুধুমাত্র ট্যাগটাই বসে, অন্য কিছু বসে না, অ্যাট্রিবিউট এবং ভ্যালু বসে না। আমি হচ্ছে প্রথমে যেটুকু করাইছি এবং এই যে হাইপারলিংক এইটুকুই যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে হচ্ছে অনেকগুলো প্রশ্নের আনসার, সালের বিভিন্ন সালের পড়া অনেকগুলো প্রশ্নের আনসার সে নিজে নিজে দিতে পারবে। এখন এরপরে আমরা ছবি ট্যাগ সম্পর্কে আলোচনা করব। ছবি ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। ছবি ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। ছবি ট্যাগ হচ্ছে img src ইমেজ সোর্স, তারপর যে ছবির নাম থাকবে সেই নামটা এখানে বলবে। এটা প্রশ্ন কেমন প্রশ্ন হবে, ও তার আগে হচ্ছে ছবি কিভাবে বুঝবো যে আমরা এটা ছবি? যদি কোনো লেখার পরে এই লেখাগুলো থাকে তাহলে সেটা ছবি। কোনো লেখার পরে ডট png ডট jpg ডট jpeg ডট gif ডট bmp এইগুলো থাকলে সেটা মনে করব যে আমরা সেটা ছবি। আর ছবি থাকলে ছবি ট্যাগ দিতে হবে। ছবি ট্যাগ হচ্ছে img src সমান সমান ছবির যে নাম থাকবে সেই নামটা বসাইতে হবে। আমরা এখানে তিনটা উদাহরণ দেখব। আমরা এক নাম্বার উদাহরণ হচ্ছে p.png, তাহলে এটা .png যেহেতু আছে এটা একটা ছবি, তাহলে এর आंसर কিভাবে লিখবো আমরা? এটুক তো সব সময় লিখবো, তারপর একটা জিনিস থাকলে p দেয়া যায়, p, তারপর হচ্ছে ছবির ট্যাগ img src সমান সমান ছবির যে নাম আছে সেই নামটা p.png, তারপর p শেষ, বডি শেষ, HTML শেষ। এর শুধু শুরুর ট্যাগ থাকবে, শেষের ট্যাগ থাকবে না, কারণ এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। ছবির ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। তাহলে এটা হচ্ছে প্রথম উদাহরণ। এবার আমরা দ্বিতীয় উদাহরণটা দেখব। দ্বিতীয় উদাহরণ হচ্ছে ছবির ওয়াইড হাইট দেয়া আছে, ছবির ওয়াইড এবং হাইট দেয়া আছে, তাহলে img src pic.jpg, এরপরে যদি ওয়াইড হাইট দেওয়া থাকে তাহলে এখানে এইটা হচ্ছে হাইট, এইটা হচ্ছে ওয়াইড, তাহলে এখানে হাইটটা বেশি না ওয়াইডটা বেশি এটা খেয়াল করতে হবে। width ওয়াইড সমান সমান 300 এবং
হাইট সমান সমান HEIGHT, হাইট সমান সমান 200। তাহলে এর হচ্ছে চেঞ্জ হবে শুধুমাত্র এইটুক। IMJSRC peak.jpg এবং ওয়াইড হচ্ছে 300, হাইট হচ্ছে 200। তারপর পি শেষ, বডি শেষ, এস্টিমেট শেষ। এরপর ছবির আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ছবি আঁকা আছে এবং ছবির নিচে লেখা, দুই রকম জিনিস আছে। ছবি আঁকা এবং ছবির নিচে লেখা যদি এরকম থাকে, তাহলে আমরা অ্যানসার লিখব হচ্ছে IMJSRC, তারপর হচ্ছে tree.jpg, এরপরে আরো একটু লিখতে হবে ALT সমান সমান tree.jpg অল্টার। তাহলে একই জিনিস যখন এরকম দুই রকম থাকবে, দুইবার থাকবে, প্রথমে ছবি আবার ছবির নিচে লেখা, তখন কি লিখবো আমরা IMJSRC সমান সমান tree.jpg, এরপর আরো একবার লিখতে হবে যে ALT সমান সমান tree.jpg। এই হচ্ছে ছবি। এখন এইটুকুই পরীক্ষার সময় আসবে না, এটা হচ্ছে অন্য কিছুর সাথে আসবে, যেমন টেবিল আছে, টেবিলের সাথে থাকতে পারে। এর আগে আমরা যেগুলো শিখেছি, হাইপারলিংকের সাথে ছবি থাকতে পারে, হাইপারলিংকের সাথেও ছবি থাকতে পারে। তাহলে আমরা সিম্পল কিছু HTML শিখলাম, তারপর হচ্ছে হাইপারলিংক শিখলাম এবং ছবি ট্যাগ শিখলাম। এইটুকু যদি আমরা হচ্ছে ঠিকঠাক মতো শুনে থাকি আর সুন্দর করে দেখি, তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের আনসার দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।